বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 যে প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব ইনশাল্লাহ। তো আমাদের 1 নম্বরে বলা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা সূত্রের সাহায্যে কি করব? ঘন নির্ণয় করব। তো আমাদেরকে ক নম্বরে দেওয়া ছিল 2x² + 3y²। এটা ক নম্বরে দেওয়া ছিল, যেহেতু ঘন নির্ণয় করব এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখন 2x² এটাকে যদি a চিন্তা করি আর 3y² এটাকে যদি b চিন্তা করি, তাহলে a + b হোল কিউব। ঠিক আছে, উপরে যেহেতু কিউব আছে তাহলে আমরা বলতে পারি a + b হোল কিউব। তো a + b হোল কিউবের আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a³ + 3a² b + 3ab² + b³ তো দেখেন a কিউব, a হলো 2x² তার উপরে কিউব প্লাস a³ + 3a²b, তাহলে 3 সূত্রের 3a², a হলো এই যে 2x² তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 3a², b হলো 3y² প্লাস 3ab²। সূত্রের 3, a হলো 2x² আর b হলো 3y²। ঠিক আছে, এখানে হবে 3y², এখানে আমরা y² দেব। ঠিক আছে, 3y² তার উপরে আবার হচ্ছে যেহেতু 3a²b হবে 3ab² হবে, তাহলে 3ab হলো 3y² তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস b³ b হলো 3y² তার উপরে কিউব। ঠিক আছে, তো দেখেন এই যে কিউবটা এটা 2-র উপরেও আছে, x² উপরেও আছে। তো 2-এর উপর 3 মানে আমরা বলতে পারি যে 3টা 2 গুণন আকারে আছে, 3টা 2 গুণন করলে হয় হচ্ছে 8। আর এখানে x-এর উপরে স্কোয়ার আছে, তার উপরে আবার হচ্ছে 3, অর্থাৎ ঘাতের ঘাত সূচকের যে ঘাতের ঘাত সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এটা গুণ করতে হবে। 3 × 2 = 6, তাহলে 8x⁶। এখন দেখেন এই 3 আর হলো 3y², এই দুটো যদি আমরা গুণ করি, 3 আর 3y² গুণ করলে 3 × 3 = 9y², তার সাথে আবার এটাও গুণন আকারে আছে। তো এটা দেখেন যেহেতু পুরাটার উপরে আবার একটা স্কোয়ার আছে, তো 2-এর উপর 2 মানে হচ্ছে 4, আর x-এর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তাহলে 2 × 2 = 4 x⁴। এরপরে দেখেন 3 আর 2 গুণ করলে হয় 3 × 2 = 6, x-এর উপর স্কোয়ার x², 3-এর উপর 2 মানে হচ্ছে 3 × 3 = 9, আর y-এর উপর স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার, তাহলে 2 × 2 = 4, অর্থাৎ y⁴। আর এখানে হচ্ছে 3-এর উপর 3 মানে 3টে 3 গুণন আকারে আছে, 3 × 3 = 9, 3 × 9 = 27, 2 আর 3 গুণ করলে 3 × 2 = 6, অর্থাৎ y⁴। ঠিক আছে, তাহলে 8x⁴, আমরা যদি 9 আর 4 গুণ করি 4 × 9 = 36, x⁴ আর হচ্ছে y²। এরপরে যে প্লাস প্লাস দেন 6 আর 9 গুণ করলে হয় 6 × 9 = 54, x² আর হচ্ছে y⁴, আর এখানে আছে হলো 27 y⁴। তো এটাই হচ্ছে আমাদের যে ক নাম্বার প্রশ্ন ছিল তার অ্যান্সার। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে খ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে হলো 7m² - 2n। ঠিক আছে, তো যেহেতু ঘন নির্ণয় করতে হবে এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিলাম, তাহলে a - b হোল কিউব। 7m² যদি হয় a আর 2n যদি হয় b, তাহলে a - b তার উপরে যেহেতু কিউব আছে a - b হোল কিউব। তো a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³ এরকম একটা আমরা সূত্র শিখেছি। ঠিক আছে, তো দেখেন তাহলে a³ a হলো 7m² তার উপরে কিউব, তাহলে a³ - 3a²b, তাহলে 3a হলো 7m² তার উপর দিয়েছি হলো স্কোয়ার 3a²b, b হলো 2n প্লাস 3ab², 3a হলো 7m² b হলো 2n তার উপরে স্কোয়ার, তাহলে 3ab² - b³, b হলো 2n তার উপরে কিউব। তো দেখেন 7-এর উপর 3 মানে হচ্ছে 3টা 7 গুণন আকারে আছে, 3টা 7 গুণন করলে কত হয়? গুণন করলে হয় হচ্ছে 343, আর এই 2 আর 3 গুণ করলে হবে 3 × 2 = 6, অর্থাৎ m⁴। এরপরে দেখেন এই 3 আর হচ্ছে 2n আমরা যদি গুণন করি তাহলে 3 × 2 = 6, 6n, তার সাথে আবার এটা গুণন আকারে আছে, তো এই কারণে ইন্টু দিলাম। 7-এর উপর স্কোয়ার মানে 2টা 7 গুণন আকারে আছে 49, আর m-এর উপর স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার, 2 × 2 = 4, অর্থাৎ m⁴। এরপর প্লাস প্লাস দেখেন 3 আর 7 আমরা যদি গুণন করি 3 × 7 = 21 m², 2-এর উপর 2 মানে হচ্ছে 4, n-এর উপর স্কোয়ার মানে n², এই মাইনাস মাইনাস 2-এর উপর 3 মানে হচ্ছে 3টা 2 গুণন আকারে আছে, অর্থাৎ 8, আর n-এর উপর কিউব মানে n³। তাহলে এখানে কত হয়? 343 m⁴ মাইনাস মাইনাস 6 9 আমরা যদি গুণ করি 6 আর 4 যদি 6 আর হচ্ছে এখানে আমাদের কত 49। ঠিক আছে,
অর্থাৎ এখানে আমরা পাইছিলাম 7 সাথে 49 m⁴। তাহলে 6 আর 49 যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 294, তাহলে m⁴ আর এখানে হচ্ছে n। এরপরে প্লাস প্লাস দেখেন 21 আর 4 যদি আমরা গুণ করি 4 21 84 m² n² m² n² মাইনাস মাইনাস 8n³ 8n³। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, তো এখানে আমাদেরকে গ নাম্বারে দেওয়া আছে 2a - b - 3c, ঠিক আছে। তো এটার আমাদেরকে কি করতে হবে, ঘন করতে হবে। তার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে 2a - b 2a - b এটাকে আমরা a চিন্তা করেছি, আর 3cটাকে আমরা b চিন্তা করলাম। যেহেতু এখানে তিনটা পদ আছে, যে কোনো দুইটা পদকে a চিন্তা করব, বাকি পদটাকে আমরা b চিন্তা করব। তো এখানে আমরা 2a - bটাকে a চিন্তা করেছি আর 3cটাকে b চিন্তা করেছি। তাহলে a - b তার উপরে কিউব, অর্থাৎ a - b হল কিউব। তো সেক্ষেত্রে আমরা a - b হল কিউবের যে সূত্র আছে সেটা প্রয়োগ করতে পারি। তো দেখেন তাহলে a কিউব, a হলো 2a - b তার উপরে কিউব, a কিউব মাইনাস 3a² b, 3a হলো 2a - b তার উপরে স্কোয়ার, তাহলে 3a² b হলো 3c প্লাস 3ab², 3a হলো 2a - b b², b হলো 3c তার উপরে স্কোয়ার মাইনাস b কিউব, b হলো 3c তার উপরে কিউব, ঠিক আছে। তো এখন আবার আমরা হচ্ছে এই যে 2a - b তার উপরে যেহেতু কিউব আছে, 2aটা a আর bটা যদি আমরা b চিন্তা করি তাহলে a - b হল কিউবের এখানে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি a কিউব, a হলো 2a তার উপরে কিউব, a কিউব মাইনাস 3a² b, 3a হলো 2a তার উপরে স্কোয়ার ইন্টু b, b হলো b প্লাস 3ab², 3a হলো 2a, b হলো b তার উপরে স্কোয়ার, তাহলে 3a² b মাইনাস b কিউব, ঠিক আছে। আর এখানে দেখেন এই 3 আর হচ্ছে এই 3c, আমরা এই তিনটাই যেহেতু গুণন আকারে আছে, আমরা প্রথমত 3 আর 3c গুণ করবো, তাহলে 3 3 কে 9c। এখন এই যে 2aটা যদি হয় a আর bটা যদি হয় b, তাহলে a - b হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখেন 2a যেহেতু a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a হলো 2a, b হলো b প্লাস b হলো b তার উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। যেহেতু এই যে 3 আর হলো 3c গুণ করে 9c হয়েছে, যেহেতু এই তিনটাই গুণন আকারে ছিল তার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটা পুরোটাই গুণন আকারে লিখেছি, গুণন আকারে দিয়ে বুঝাইছি, ঠিক আছে। এরপরে যে প্লাস প্লাস 3 দ্বারা যদি আমরা হচ্ছে 2a - b কে যদি গুণ করি তাহলে 3 × 2 = 6a, আর 3 দ্বারা b কে যদি আমরা গুণ করি মাইনাস 3b। এখন এই যে 3 এর উপর স্কোয়ার মানে 3 3 কে 9, c এর উপর স্কোয়ার মানে c², এই মাইনাস মাইনাস 3 এর উপর 3 মানে হচ্ছে 3টা 3 গুণন আকারে আছে 27, আর c এর উপর কিউব মানে c কিউব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এই যে 2 এর উপর 3 মানে হচ্ছে 8, এর উপর কিউব মানে হচ্ছে a কিউব, ঠিক আছে। এই মাইনাস মাইনাস, এখন দেখেন 2 এর উপর 2 মানে আচ্ছা 3, আর হচ্ছে যে b 3b, 2 এর উপর 2 মানে দুটো 2 গুণন আকার আছে 2 × 2 = 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, এই প্লাস প্লাস। এরপরে দেখেন 3 আর 2 গুণ করলে কত হয়, 3 × 2 = 6 ab², তাহলে 6ab², এর মাইনাস b কিউব, এরপরে যে মাইনাস মাইনাস এই 9c লিখলাম। এখন আমরা ভেতরে একটু দেখি, 2 এর উপর 2 মানে দুইটা 2 গুণন আকার আছে 2 × 2 = 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার, এই মাইনাস মাইনাস 2 আর 2 2 × 2 = 4, a আর b গুণ করলে ab, তাহলে 4ab, এরপরে প্লাস প্লাস b এর উপর স্কোয়ার মানে b², যেহেতু 9cটা গুণন আকারে ছিল তো আমরা এখানে গুণন আকারেই দিয়েছি, ঠিক আছে, ইন্টু আকারে দিয়েছি। তো এখন দেখেন এরপরে যে প্লাস প্লাস 9c² দ্বারা যদি আমরা এই দুটাকে গুণ করি, 9 আর 6 গুণ করলে কত হবে, 6 নং 54, a আর হলো c² গুণ করলে হবে ac², এরপরে যে মাইনাস আর এটার সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 9 এর সামনে 9c² সামনে কোনো চিহ্ন নাই মানে মনে মনে প্লাস আছে, ঠিক আছে। এটা আমরা চিন্তা করব যে মনে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 9 আর 3 3 নং 27, এখানে b আর এখানে c², তাহলে bc², এরপরে যে মাইনাস মাইনাস 27c³, ঠিক আছে। এখন আমরা দেখি হচ্ছে এখন কি হয় দেখেন, এই যে 8a³ আমরা এখানে রাখলাম, 3 আর 4 যদি গুণ করি 3 4 12, এখানে a² আর হলো b²b, এরপরে প্লাস 6ab² প্লাস 6ab², এই মাইনাস b কিউব। এখন এই যে মাইনাস 9c যেহেতু এই তিনটার সাথে গুণন আকারে আছে আমরা তিনটার সাথে গুণন করে দিব, তাহলে এখানে মাইনাস 4a² সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 9 আর 6 4 নং 36, a² আর হলো c²c, এরপর এখানে মাইনাস 4ab সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 9 আর 4 নং 36, এখানে c আর এখানে ab, তার মানে abc, এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 9c দ্বারা b²কে গুণ করলে তাহলে 9b²c, 9b²c, এরপরে যে প্লাস প্লাস এই 54ac²,
মাইনাস 27b² 27b² মাইনাস 27c³ মাইনাস 27c³। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা আমরা কিউবগুলোকে সামনে রাখতে পারি, ঠিক আছে, একটু সাজিয়েও লিখতে পারি, বা এখানেই যদি আমরা অ্যান্সার দিই তাতেও হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। তো এখানে আমাদেরকে 2 নম্বরে বলা আছে যে সরল কর, ঠিক আছে, আমাদেরকে সরল করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো দেখেন বিশাল বড় একটা এক লাইনে দেওয়া, কত বড় একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা সমাধান করে আমাদের ছোট্ট একটা অ্যান্সারে পরিণত করতে হবে। সরল অঙ্কগুলো বড় হয়, সেগুলোর অ্যান্সারটা অনেক ছোট হয়, ঠিক আছে। তো দেখেন এখানে দেওয়া আছে 7x + 3b তার উপরে কিউব মাইনাস 5x + 3b তার উপরে কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। তো এখানে আমরা দেখতেই পারতেছি। আচ্ছা দেখেন, এটাকে আমরা একটু নিচে এভাবে লিখতে পারি, এটা যেমন ছিল তেমনই রাখলাম, এটাও যেমন ছিল তেমনই রাখলাম। আর 6x এটাকে আমরা লিখেছি 3 ইন্টু, এখানে যা ছিল পুরাটাই লিখেছি। এখানে যেহেতু 6x ছিল, এখানে 3 লিখেছি। তার সাথে যদি আমরা 2x গুণ করি তাহলে 3 × 2 = 6x হবে। তো এখানে আমরা 2x লিখেছি। তো এটা আসলে আমরা কি করেছি দেখেন, 7x + 3b এটা যদি a হয় তাহলে a³ মাইনাস 5x + 3b এটা যদি b হয় তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে 3ab ইন্টু a মাইনাস বি হওয়ার কথা ছিল, a মাইনাস বি হওয়ার কথা ছিল। তো আমরা এই যে a আর b, ঠিক আছে, এটা যদি আমরা, অর্থাৎ a মাইনাস b এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা যায় যে হচ্ছে 2x হয়, ঠিক আছে। এই কারণে আমরা ডাইরেক্ট এখানে 2x লিখেছি। তো এখন দেখেন এই যে 7x + 3b এটা সমান আমরা হচ্ছে p ধরেছি, আর 5x + 3b এটা সমান হচ্ছে q ধরেছি। তাহলে আমাদের এই দুটো যদি বিয়োগ করি, 7x + 3b সমান p আর 5x + 3b সমান q, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করব, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। তাহলে 7x থেকে 5x বাদ দিলে 2x, প্লাস 3b মাইনাস 3b বাদ যায়, এখানে p মাইনাস q হয়, p মাইনাস q। তো এখন আমাদের এই প্রদত্ত রাশিটা তাহলে কি হবে দেখেন, প্রদত্ত রাশিটা তাহলে কি হবে, 7x + 3p, এই যে 7x + 3b এটা আমরা ধরেছিলাম হলো p, তাহলে p তার উপরে যে কিউব ছিল কিউব, এরপরে মাইনাস মাইনাস 5x + 3b এটা ধরেছিলাম q, তার উপরে কিউব আছে যে q কিউব, এরপরে মাইনাস মাইনাস 3 এটা হলো p এটা হলো q, তাহলে pq, আর এখানে হচ্ছে 2x, এই 2x সমান আমরা আবার কি পাইলাম, p মাইনাস q। তো 2x এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে p মাইনাস q। তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো এটা সমান আমরা কি লিখতে পারি, তো দেখেন এখানে আমরা মানগুলো বসাইছি। এই যে 7x + 3b এটার মান হচ্ছে p, তার উপরে কিউব ছিল কিউব, এই মাইনাস মাইনাস 5x + 3b, এই যে 5x + 3b এটার মান হচ্ছে q, ঠিক আছে, তার উপরে কিউব ছিল কিউব, এরপরে মাইনাস মাইনাস 3 আর 7x + 3b এটার মান হচ্ছে p আর 5x + 3b এটার মান হচ্ছে q। তাহলে 3pq, আর এই যে এখানে হচ্ছে 2x, ঠিক আছে। তো এখানে যেহেতু 2x এর মান আমরা বের করেছি p মাইনাস q, 2x এর জায়গায় p মাইনাস q বসাইলাম। তো এখন p³ মাইনাস q³ মাইনাস 3pq ইন্টু p মাইনাস q, অর্থাৎ a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল কিউব। এখানে যেহেতু p আর হচ্ছে q আছে তার কারণে আমরা লিখতে পারি p মাইনাস q হোল কিউব, ঠিক আছে, যেহেতু এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, তাই না, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র। তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, p মাইনাস q এটার মান আমরা আবার পেয়েছিলাম হচ্ছে 2x, তাহলে p মাইনাস q এর জায়গায় আমরা লিখতে পারি 2x, তার উপর কিউব ছিল কিউবটা দিয়ে দিলাম, 2 এর উপর 2 মানে হচ্ছে 3টা 2 গুণন আকারে আছে, তাহলে 3টা 2 গুণন করলে হয় 8, আর x এর উপর কিউব মানে x³। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের যে প্রশ্নটা ছিল এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটু খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। দেখেন এখানে কি দেওয়া আছে, a + b + c হোল কিউব মাইনাস ইন্টু a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b + c সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস b + c হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে a + b + c হোল কিউব যেমন ছিল লিখলাম, মাইনাস মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব যেমন ছিল লিখলাম। তো আমরা 6কে লিখতে পারি 3 × 2, ঠিক আছে, 3 × 2 লিখলাম, আর এখানে b + c ছিল b + c দিলাম। এখন এই যে a স্কোয়ার এটা যদি হয় a আর b + c এটা যদি হয় b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি, আচ্ছা এটা আপাতত আমরা ওই রকমই রাখলাম। তো এর পরের লাইনে আমরা হচ্ছে এখানে সূত্র প্রয়োগ করব। তো দেখেন তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখলাম, এখন 3টা আমরা এখানে দিলাম। এখন দেখেন এই 2 দ্বারা আমরা হচ্ছে b + c কে গুণ করে দিলাম, এই 2 দ্বারা b + c কে গুণ করে দিলাম, যেহেতু 2 কি গুণন আকার আছে, তাই না, তাহলে 2 দ্বারা b কে গুণ করলে 2b, আর 2 দ্বারা c কে গুণ করলে 2c। এখন এখানে যদি আমরা এটা যদি হয় a আর b + c টা যদি হয় b, এখানে আমরা স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে কি হবে a + b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a হলো a,
তার সাথে প্লাস বি, বি হলো এই যে বি প্লাস সি, এরপরে এ মাইনাস বি, এই যে মাইনাস মাইনাস বি, বি এখানে যেহেতু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সি, ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তো এখন দেখেন এখানে তাহলে কি হলো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বিটা যখন আমরা বিয়োগ করলাম তখন পাওয়া গেল হলো 2b প্লাস 2c, ঠিক আছে, 2b প্লাস 2c, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র হওয়ার কথা কি, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই যে এ বি আছে, এখন এ মাইনাস বি, এই দুটো বিয়োগ করে আমরা পাইছি হলো 2b প্লাস 2c, ঠিক আছে। তো দেখেন আমরা এখন হলো যে এ প্লাস বি প্লাস সি এটা সমান এক্স ধরেছি, আর এ মাইনাস বি মাইনাস সি এটা সমান ওয়াই ধরেছি। তো এই দুটো যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স থেকে এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল ওয়াই যদি বিয়োগ করি, তাহলে আমাদের কি হয়, চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, তাহলে এই এ আর এই এ বাদ যায়, তাহলে বি আর বি যোগ করলে 2b, সি আর সি যোগ করলে 2c, আর এখানে এক্স মাইনাস ওয়াই। তো এখন দেখেন আমাদের প্রদত্ত রাশিটা তাহলে এখন কি হবে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা, তাই না। তো এখান থেকে দেখেন যেহেতু আমরা এ প্লাস বি প্লাস সি সমান এক্স আর এ মাইনাস বি মাইনাস সি ওয়াই ধরেছি, তাহলে প্রদত্ত রাশিটা কী হবে, এটার মান হচ্ছে এক্স, তার উপরে কিউব, এ মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তার মান হচ্ছে ওয়াই, তার উপরে এই যে কিউব দিয়ে দিলাম ওয়াই কিউব, এ মাইনাস মাইনাস 3, এখন হলো এই যে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে। তো এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে এক্স, আর এ মাইনাস বি মাইনাস সির মান হচ্ছে ওয়াই, আর এখানে 2b প্লাস 2c, এই যে 2b প্লাস 2c এটা সমান পাইছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তো এখানে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ হলো এক্স, বি হলো ওয়াই, তার উপরে কিউব। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা সমান আবার আমরা কি পাইছি, দেখেন এই যে এক্স মাইনাস ওয়াই এটা সমান আবার লিখতে পারি 2b প্লাস 2c, তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা আবার লিখলাম 2b প্লাস 2c, তার উপরে কিউব আছে, কিউবটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন এই দুটার থেকে যদি আমরা 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে এটার থাকে হচ্ছে বি, এটার থাকে হচ্ছে সি, বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউবটা দিয়ে দিলাম। 2 এর উপর 3 মানে আমরা লিখতে পারি হচ্ছে 3টা 2 গুণন আকারে আছে, তো 3টা 2 গুণন করলে হয় হচ্ছে 8, আর এখানে হচ্ছে বি প্লাস সি, তাহলে 8 ইন্টু বি প্লাস সি, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে কি দেওয়া আছে, যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার উপরে স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে দেখেন আমরা এভাবে লিখতে পারি, m প্লাস n তার উপরে স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিলাম। তাহলে এখানে যে আমাদের m প্লাস n তার উপরে যে 6 ছিল, তো এখানে আসলে 6 হয় কিনা দেখেন, m প্লাস n এই 2 আর 3 গুণ করলে কিন্তু আসলে 3 2 গুণ 6 হয়, ঠিক আছে। তো সেমভাবে যে মাইনাস মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 এটাকেও এভাবে লিখেছি, m মাইনাস n তার উপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার কিউব দিয়েছি, 3 2 গুণ 6 হয়। এরপরে হচ্ছে মাইনাস 12mnটাকে লিখেছি মাইনাস 3 ইন্টু, এখানে আবার হচ্ছে এমটা যদি হয় এ আর এনটা যদি হয় বি, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু তার উপরে আবার স্কোয়ার ছিল তো এই স্কোয়ারটা আমরা দুটার উপরেই দিয়ে দিলাম, কারণ এই ভেতরটা সমান আমরা পাইছি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর এই ভেতরটার উপরে ছিল স্কোয়ার, তো স্কোয়ারটা তাহলে দুইটার উপরেই থাকবে, ঠিক আছে। আর এখানে আমাদের ছিল হচ্ছে 12mn, কিন্তু এখানে আমরা লিখেছি হলো 3, তো আমাদের আরও 4mn এর দরকার, তো এই যে এখানে আমরা 4mn লিখেছি, তাহলে 3 4 12mn, ঠিক আছে। তো এখন তাহলে দেখেন আমরা যদি m প্লাস এন হোল স্কোয়ার এটা সমান এ আর হচ্ছে m মাইনাস এন হোল স্কোয়ার এটা সমান যদি আমরা বি চিন্তা করি, এখন যদি আমরা হচ্ছে এই দুটো আবার কি করে দেই, বিয়োগ করে দেই, তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখেন m প্লাস এন হোল স্কোয়ার মাইনাস m মাইনাস এন হোল স্কোয়ার সমান আমরা পাই হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে। তো আমরা এরকম সূত্র শিখেছিলাম যে অর্থাৎ এমটা যদি হয় এ আর এনটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন এখানে এ আর বির জায়গায় এর জায়গায় এম, বির জায়গায় হচ্ছে এন, তো এভাবে আমরা সেমভাবেই লিখেছি যেভাবে এ প্লাস বি হোল স্কোয়ার আর যেভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, জাস্ট শুধু এর জায়গায় এম, এন এর জায়গায় বির জায়গায় এন, ঠিক আছে। তো এখন এই সূত্র দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাই, দেখেন এই যে এম প্লাস এন হোল স্কোয়ার
মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা সমান আমরা কি পাই, যেহেতু বিয়োগ করবো চিহ্ন পরিবর্তন হবে, সেক্ষেত্রে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাদ যায়, 2mn আর হচ্ছে 2mn, যেহেতু মাইনাস থেকে এটা প্লাস হয়ে গেছে চিহ্ন পরিবর্তন করে, তাহলে 2mn আর 2mn, তাহলে হয়ে গেল 4mn প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাদ যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো আমরা যদি কি করি, বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান আমরা 4mn লিখতে পারি। তো এটাও কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের বাম পাশটা দেওয়া আছে, দেখেন এই যে বাম পাশটা এইটা, তো সেমভাবে এটা মনে করেন বাম পাশটা, তো এটা সমান আমরা ডান পাশটা কি পাইছিলাম সূত্রে 4mn, তাহলে আমরা এখন এটার পরিবর্তে অর্থাৎ এটার পরিবর্তে আমরা কিন্তু 4mn লিখতে পারি, ঠিক আছে, আর ডান পাশে ছিল এ মাইনাস বি, তাহলে 4mn সমান এ মাইনাস বি। তো এখন আমাদের এখান থেকে প্রদত্ত রাশিটা আসলে কি হবে একটু যদি লক্ষ্য করি আমরা, দেখেন এই যে এম প্লাস এন হোল স্কোয়ার, এটার মান হচ্ছে এ, তাহলে এ বসাইলাম, তার উপরে কিউব ছিল, এই কিউবটা দিয়ে দিলাম, এই যে মাইনাস মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা সমান আমরা বি ধরেছিলাম, এই যে বি, তার উপরে কিউব আছে, আমরা কিউবটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে যে মাইনাস মাইনাস এই যে থ্রি এম প্লাস এন হোল স্কোয়ার, এটার মান এ, এম মাইনাস এন হোল স্কোয়ার, এটার মান বি, তাহলে 3ab আর 4mn, এই যে 4mn সমান আমরা আবার পাইছি হলো এ মাইনাস বি, এখানে 4mn আছে, এটা সমান আবার আমরা পাইছি এ মাইনাস বি, তাহলে ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কিউব। তো এখন এ মাইনাস বি এটার মান আবার কি 4mn, তাহলে এ মাইনাস বির জায়গায় আবার 4mn বসাতে পারি, তার উপর আবার কিউব আছে, এই কিউবটা 4 এর উপরেও আছে, এম এর উপরেও আছে, এন এর উপরেও আছে, 4 এর উপর কিউব দিলে দেওয়া মানে 3টা 4 গুণন আকার আছে, 3টা 4 গুণন করলে হয় 64, এম এর উপর কিউব মানে এম কিউব, এন এর উপর কিউব মানে এন কিউব, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো দেখেন এক্সটা যদি হয় এ আর ওয়াইটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। তো এটা কিন্তু সূত্র হয়ে আছে, এরপরে প্লাস প্লাস সেমভাবে এখানে ওয়াইটা যদি হয় এ, জেডটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা সমান আমরা কি লিখতে পারি ওয়াই কিউব প্লাস জেড কিউব। সেমভাবে এটার ক্ষেত্রে জেডটা যদি হয় এ, এক্সটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। তো এখন যদি ব্র্যাকেটগুলো তুলে দেই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব, তো এখানে দেখতে পাচ্ছি দুইটা এক্স কিউব আছে, এই কারণে 2x কিউব, এরপরে দুইটা ওয়াই কিউব আছে 2y কিউব, আর দুইটা জেড কিউব আছে প্লাস 2z কিউব, তো সবগুলোর থেকে যদি 2 কমন নেই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z তার উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার উপরে কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস ইন্টু 3y মাইনাস 4z তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই দুটো যেমন ছিল আমরা তেমনই এখানে লিখলাম, এইটা আর এইটা যেমন ছিল তেমনই রাখলাম। 12xকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4x, অর্থাৎ 3 4 12x এ হয়, আর এখানে হচ্ছে 4x স্কোয়ারকে আমরা লিখতে পারি হলো 2x, তার উপর হলো স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর 2 মানে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ারই কিন্তু হয়, সেটাকে আমরা 2x তার উপর স্কোয়ার দিয়ে দিয়েছি, এরপরে মাইনাস মাইনাস, আর এটা যেমন ছিল তেমনই। তো এক্ষেত্রে আমরা এখন হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ 2xটা যদি হয় এ আর 3y মাইনাস 4zটা যদি হয় বি, তাহলে দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটার উপরেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দেখেন তাহলে এটা যেমন ছিল তেমনই রাখলাম, এটা যেমন ছিল তেমনই রাখলাম 3, আর এই 4xটা আচ্ছা তাহলে আমরা 4xটা একটু পরে লিখি, 2xটা যদি হয় এ আর 3y মাইনাস 4zটা যদি হয় বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি হলো 3y মাইনাস 4z, এরপর হচ্ছে এ মাইনাস বি, এ হলো 2x মাইনাস বি হলো 3y মাইনাস 4z, তাহলে 3y এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 4z, আর এখানে যে আমাদের 4x ছিল সেই 4xটা আমরা এখানে লাস্টে লিখেছি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই যে এ আর হচ্ছে বি এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে কাটাকাটি করে 4x, ঠিক আছে। তার কারণে আমরা এ মাইনাস বির জায়গায় লিখেছি হলো 4x। এখন আমরা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z এটা সমান এ
আর হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z এটা সমান b ধরলাম, ঠিক আছে। তো এই দুটা যদি আমরা কি করি, যোগ করি, তাহলে 2x 4x প্লাস 3y মাইনাস 3y বাদ যায়, মাইনাস 4z প্লাস 4z বাদ যায়, তাহলে এখানে হচ্ছে a প্লাস b। তাহলে 4x সমান আমরা পাইলাম হচ্ছে a প্লাস b। তো এখন আমাদের প্রদত্ত রাশিটা তাহলে কি হবে দেখেন, এই যে এটা সমান ধরেছিলাম আমরা হচ্ছে a, তাহলে তার উপরে কিউব, a কিউব, a প্লাস প্লাস এটা হচ্ছে b ধরেছিলাম, তাহলে b তার উপরে যেহেতু কিউব আছে কিউব, এরপরে প্লাস প্লাস 3 এটা সমান a আর এটা সমান b ধরেছিলাম, তাহলে 3ab আর 4x, এই 4x সমান আমরা আবার পাইছি দেখেন কি a প্লাস b, যে 4x সমান পাইছি a প্লাস b, এখানে 4x, তাহলে 4x সমান আবার পাইছি a প্লাস b, তো 4x এর জায়গায় আমরা লিখতে পারি a প্লাস b। তো এখন a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, ঠিক আছে। এখন এই যে a প্লাস b এটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি হলো 4x, যেহেতু 4x সমান a প্লাস b, তাহলে a প্লাস b সমান 4x হবে, তাহলে a প্লাস বির জায়গায় 4x লিখলাম, তার উপর কিউব ছিল কিউব দিয়ে দিলাম, তাহলে 4 এর উপর কিউব মানে 3টা 4 গুণন আকারে আছে, 3টা 4 গুণন করলে হয় হচ্ছে 64, আর x এর উপর কিউব মানে x কিউব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা যে 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন, 3 নম্বর প্রশ্নে আমাদেরকে এখানে কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান কত। তো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5, a b ইকুয়াল 36, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের মান বের করতে হবে a কিউব মাইনাস b কিউবের। তো a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে আমরা সেটা প্রয়োগ করব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কেন প্রয়োগ করব, কারণ আমাদেরকে এখানে a মাইনাস বির মান দেওয়া আছে আর a বির মান দেওয়া আছে। আমরা যদি a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি যার ভিতরে a মাইনাস বিও আছে a বিও আছে, তাহলে দেখেন a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা a মাইনাস বির জায়গায় বসাবো 5, তার উপরে কিউব আছে কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস 3 a বির জায়গায় a বির মান দেওয়া আছে 36, যেহেতু এই তিনটাই গুণন আকারে আছে এই কারণে গুণন, a মাইনাস বির জায়গায় যেহেতু 5 দেওয়া আছে 5। তো 5 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 5 গুণন আকারে আছে, 3টা 5 গুণন করলে হয় 125, আর 3 36 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 540, তাহলে 125 আর 540 যোগ করলে হয় 665, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে দেওয়া আছে যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হয় তবে a b এর মান কত। তাহলে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 3 আর হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513। তো আমাদেরকে এই যে a কিউব মাইনাস বি কিউব যেটা দেওয়া আছে এখান থেকে আমরা হচ্ছে a বির মানটা বের করার চেষ্টা করব। তো দেখেন a কিউব মাইনাস বি কিউব সমান 513, তো a কিউব মাইনাস বি কিউবের যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে লিখতে পারি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, আর ডান পাশে আছে 513, তাহলে a মাইনাস বি এর জায়গায় আমরা বসাবো হলো 3, কারণ a মাইনাস বির মান দেওয়া আছে 3, তার উপরে কিউব কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস 3 a বির মান আমাদেরকে বের করতে হবে কারণ a বিটা রাখলাম, আর a মাইনাস বির মান হচ্ছে 3 আর ডান পাশে আছে 513, তাহলে 3 এর উপর 3 মানে 3টা 3 গুণন আকার আছে, গুণ করলে হয় 27, 3ab আর 3 গুণ করলে 3 3 কে 9ab আর ডান পাশে হচ্ছে 513। তো আমরা হচ্ছে 9ab কে রেখে 27 কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এই পাশে প্লাস ও পাশে যায় মাইনাস, 513 থেকে 27 বাদ দিলে 486, এবির সাথে 9 গুণন আকার আছে ও পাশে যায় যদি আমরা ভাগ করে দেই তাহলে 486কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 54, অর্থাৎ এ বির মান হচ্ছে 54। এরপরে যদি আমরা 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, এখানে x সমান হচ্ছে 19, y সমান হচ্ছে -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে আমাদের হচ্ছে কি x সমান হচ্ছে 19 আর হচ্ছে y সমান হচ্ছে -12, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি হলো 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তো দেখেন এখানে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে কি 8x কিউবকে আমরা লিখতে পারি হচ্ছে 2x তার উপরে কিউব, অর্থাৎ 2 এর উপর 3 মানে আমরা জানি হচ্ছে 8 আর x এর উপর কিউব মানে x কিউব হবে, অর্থাৎ তাহলে এখানে 8x কিউবে হচ্ছে এরপরে প্লাস প্লাস আমরা 36x স্কোয়ার ওয়াইকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2x তার উপরে স্কোয়ার ইন্টু 3y। তো এখানে দেখেন আমরা কিভাবে করেছি, আমরা যদি আগে এই যে 27y কিউবটাকে যদি আগে লিখি তাহলে 27y কিউবকে লিখতে পারি 3y তার উপরে কিউব, অর্থাৎ 3 এর উপর 3 মানে 27 আর y এর উপর কিউব মানে y কিউব। তাহলে এখন দেখেন 2xটা যদি হয় a আর 3yটা যদি হয় b, তাহলে আমরা a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের যে সূত্র অর্থাৎ a প্লাস b হোল কিউবের যে সূত্র আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করার জন্য আমরা এটাকে সেই সূত্রের a প্লাস বি হোল কিউব সমান আমরা কি জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। তো সেভাবে আমরা এই রাশিটাকে সাজাবো। তাহলে দেখেন 3a হলো 2x, তাহলে তার উপর স্কোয়ার, b হলো দেখেন এই যে 3y প্লাস
3ab স্কোয়ার, 3a হলো 2x, b হলো 3y তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আর হচ্ছে এটা তো আমরা আগেই লিখেছি, তাহলে এখানে কি হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এখন দেখি আমাদের উপরের রাশিগুলোর সাথে মিল আছে কিনা। এখানে ছিল 8x কিউব, তাহলে 2 এর উপর 3 মানে 8, x এর উপর কিউব মানে x কিউব, তাহলে 8x কিউব এটা মিলে গেল। এখানে আমাদের ছিল হচ্ছে 36x স্কোয়ার y, তো দেখি এগুলো গুণন করে দেখি। তাহলে এখানে 3 আর এখানে 3, তাহলে 3 আর 3 গুণ করলে হয় 3 3 9, 9y আর 2 এর উপর 2 মানে 4, তাহলে 4 নং 36 x এর উপর স্কোয়ার আর এখানে হচ্ছে y, তার মানে 36x স্কোয়ার y মিলতেছে। এখানে ছিল 54x y স্কোয়ার। তো এখানে দেখেন আমরা যদি 3 আর 2 গুণ করি 3 2 6x, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2টা 3 গুণ আকার আছে 3 3 9, তাহলে 9 আর 3 2 6, তাহলে 6 নং 54, এখানে y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার, এখানে x, তার মানে 54 y স্কোয়ার x। তো এটার সাথেও মিল আছে আর এটার সাথেও আমাদের মিল আছে। তাহলে আমরা এখন এই পুরাটা সমান কি লিখতে পারবো, a প্লাস বি হল কিউব, a হলো 2x, b হলো 3y তার উপরে কিউব। এখন x এর মান আমাদেরকে কি দেওয়া আছে, দেখেন x এর মান দেওয়া আছে আমাদেরকে হচ্ছে 19 আর y এর মান দেওয়া আছে -12। তো আমরা x এর মান 19 আর y এর মান -12 বসাইলাম, তার উপরে কিউব ছিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কিউবটা দিয়ে দিলাম। তাহলে 19 দুগুণ 38 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36 তার উপরে কিউব। 38 থেকে 36 বাদ দিলে 2, তার উপরে কিউব ছিল কিউব, 2 এর উপর 3 মানে 8। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে আমাদেরকে যদি a ইকুয়াল 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত। তো দেওয়া আছে a ইকুয়াল 15, তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা। তো এটাকে দেখেন 8a কিউবকে লিখতে পারি 2a তার উপরে কিউব, অর্থাৎ 2 এর উপর 3 মানে 8 আর এর উপর কিউব মানে a কিউব, তার মানে 8a কিউব হয়। আর 130কে আমরা লিখতে পারি 5 এর উপর কিউব, মানে হচ্ছে 3টা 5 গুণন আকারে আছে, 5 5 25, 5 25 125। তো আর এখানে আমরা হচ্ছে 130 মিল করার জন্য এখানে +5 লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে 2a যদি হয় b, a আর হচ্ছে 5টা যদি হয় b, তাহলে এখানে আমরা a প্লাস b হল কিউবের সূত্র প্রয়োগ করার জন্য উপরের রাশিটাকে আমরা সাজিয়ে লিখব। তো দেখেন তাহলে 60a স্কোয়ারকে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b অনুসারে, তাহলে 3a হলো 2a তার উপর স্কোয়ার, b হলো 5 প্লাস 3ab স্কোয়ার, 3a হলো 2a, b হলো 5 তার উপর স্কোয়ার, আর 130কে তো আমরা এইভাবে লিখেছি। তো এখন দেখি উপরে মিল আছে কিনা 60a স্কোয়ার। তাহলে দেখেন 3 পাশে 15 আর এখানে 2 এর উপর 2 মানে 4, তাহলে 4 15 60, তাহলে 60 মিলছে, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। তো এখানে দেখেন 3 2 6 আর 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, তাহলে 25 আর হচ্ছে এখানে 3 2 6, তাহলে আমাদের আমরা বলতে পারি যে 6 25 কত, 6 25 আমাদের হয় হচ্ছে 150, আর এখানে আছে হলো a, তাহলে 150a, ঠিক আছে। আর এটা তো আমরা আগেই দেখাইলাম। তো তাহলে এখানে কি লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ঠিক আছে। তো এটা সমান আমরা তাহলে কি লিখতে পারবো, a প্লাস b হল কিউব, আর এখানে 5 ছিল 5টা দিলাম। তো এখন দেখেন 2 এর জায়গায় বসাবো হচ্ছে 15, কারণ এর মান আমাদেরকে 15 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা 15 বসাবো, আর এখানে হচ্ছে 5, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 5। তাহলে 15 2 30, এরপর হচ্ছে +5 তার উপরে কিউব, আর এখানে হচ্ছে 5, 30 আর পাশে 35, 35 উপর কিউব, আর এখানে +5 ছিল +5, 35 উপর কিউব মানে 3টা 35 গুণন আকারে আছে, 3টা 35 গুণন করলে হয় 42875, আর এখানে হচ্ছে +5 +5, তাহলে 42880, 75 তার সাথে 5 যোগ করলে 80। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে যদি a প্লাস বি ইকুয়াল এম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3mn, ঠিক আছে। তো দেখেন আমরা আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা লিখি যে a প্লাস বি ইকুয়াল এম দেওয়া আছে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন দেওয়া আছে, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব দেওয়া আছে। দেখেন যেগুলো দেওয়া ছিল আমরা লিখলাম। এখন বাম পক্ষ আমাদের হচ্ছে কি m কিউব প্লাস 2 পি কিউব, ডান পক্ষ হচ্ছে 3mn, তো আমরা বাম পক্ষটা এখানে লিখলাম m কিউব প্লাস 2 পি কিউব। তো m এর মান আমাদেরকে কি দেওয়া আছে, দেখেন a প্লাস বি, m এর জায়গায় a প্লাস বি বসালাম, তার উপর কিউব ছিল কিউব দিয়ে দিলাম, এর প্লাস প্লাস, এবার 2 2 পি কিউব, দেখেন পি কিউবের জায়গায় আমাদেরকে কি দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউব, তো পি কিউবের জায়গায় আমরা a কিউব প্লাস বি কিউব বসাইলাম। তাহলে এখন এই যে a প্লাস বি হল কিউব, এখানে আমরা a প্লাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম।
আর এখানে আমরা 2 দ্বারা যদি a কিউব প্লাস b কিউবকে গুণন করে দিই, যেহেতু গুণন আকার আছে, তাহলে হবে 2a কিউব প্লাস 2b কিউব। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে a কিউব আর হলো 2a কিউব, তাহলে হয় 3a কিউব। এরপরে হচ্ছে এই যে 3a স্কোয়ার বি লিখলাম প্লাস 3ab স্কোয়ার লিখলাম, বি কিউব আর হলো 2b কিউব যোগ করলে হবে 3b কিউব। সবগুলোর থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে হয় a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই দুইটার থেকে, অর্থাৎ a কিউব প্লাস a স্কোয়ার বি, এই দুটার থেকে যদি স্কোয়ার কমন নেই তাহলে যেটা কমন নেব সেটা দ্বারা ভাগ করব, যার যার কাছ থেকে কমন নেব তাকে তাকে ভাগ করব। a কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে হলো a, এরপরে প্লাস প্লাস স্কোয়ার বিকে স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে b। এরপরে এই দুটার থেকে আমরা যদি বি স্কোয়ার কমন নেই প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি থাকে এ, বি স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে বি, এ প্লাস বি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এটার ভেতরেও আছে এ প্লাস বি, এটার ভেতরেও আছে এ প্লাস বি, দুটার ভেতর থেকে এ প্লাস বি নিলাম, তাহলে এটার ভেতরে থাকে অবশিষ্ট এ স্কোয়ার, এটার ভেতরে থাকে অবশিষ্ট বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন এই যে 3টা আমরা লিখলাম এ প্লাস বি, এটার মান আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে এম, তাহলে এ প্লাস বির জায়গায় এম বসাইলাম। দেখেন আমাদেরকে এখানে দেওয়াই ছিল যে এ প্লাস বি ইকুয়াল এম, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন দেওয়া ছিল। তো দেখেন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এন বসাইলাম, তাহলে 3mn। তো আমাদেরকে কিন্তু এটাই দেখাইতে বলছিল যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। তো আমরা কিন্তু সেটাই দেখাইলাম। আচ্ছা, এখন যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3, এ বি ইকুয়াল 2 হলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মানও নির্ণয় করতে হবে, এ কিউব প্লাস বি কিউব এটার মানও নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে আমাদের কি এ প্লাস বি ইকুয়াল 3 আর হচ্ছে এ বি ইকুয়াল 2। তাহলে আমরা প্রথমত স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মানটা বের করি। তো দেখেন এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা এভাবে লিখেছি এ স্কোয়ার প্লাস 2ab, এখানে ছিল মাইনাস এবি, তো এখানে আমরা লিখেছি হলো 2ab, আর এখানে ছিল হচ্ছে প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি মাইনাস 3ab থেকে যদি প্লাস 2ab বাদ দিই, তাহলে আমাদের উপরে যে মাইনাস এবি ছিল আমাদের কিন্তু সেটাই থাকে। তো আমরা এখানে কিন্তু সেটাই লিখেছি। ঠিক আছে, দেখেন মাইনাস 3ab লিখেছি, তাহলে বিয়োগ করলে আমাদের মাইনাস এবি থাকে। তাহলে এখানে কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 3ab। এখন এই যে এ প্লাস বি এটার মান আমাদেরকে প্রশ্নেই দেওয়া ছিল হচ্ছে 3, দেখেন এ প্লাস বি এটার মান দেওয়া ছিল 3, 3 বসালাম, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস মাইনাস 3 3, আর এ বি গুণন আকারে ছিল 3-র সাথে, তাহলে এ বির মান হচ্ছে এখানে 2 দেওয়া ছিল, সেই 2 বসে দিলাম। তাহলে 3-এর উপর 2 মানে 3 3কে 9, আর 3 2 হচ্ছে 6, 9 থেকে 6 বাদ দিলে 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদেরকে আবার বের করতে হবে এই যে এ কিউব প্লাস বি কিউব এটার মানও বের করতে হবে। তো দেখেন এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হলো কি এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেটা প্রয়োগ করেছি। কেননা আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, আবার হচ্ছে এ বির মানও আমাদেরকে দেওয়া আছে। তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে আমাদেরকে হচ্ছে 3, তার উপর কিউব ছিল কিউব দিয়ে দিলাম, মাইনাস মাইনাস 3 3, এ বির মান হচ্ছে আমাদেরকে 2 দেওয়া আছে, 2 বসাইলাম, এ প্লাস বির মান হচ্ছে 3, যেহেতু গুণন আকারে আছে এই তিনটা আমরা গুণন আকারে লিখলাম। তাহলে 3-এর উপর 3 মানে 3টা 3 গুণন আকার আছে, 3 3কে 9, 3 9 27, এরপরে মাইনাস 3 2 6, 3 6 18, 27 থেকে 18 বাদ দিলে 9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটার মানে বের করলাম, এ কিউব প্লাস বি কিউব আর হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন আমাদের 8 নম্বর প্রশ্নের মতো সেম। ঠিক আছে, এখানে একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে। তাহলে আমাদেরকে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36। তো আমরা প্রথমত স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করবো, এখানে আমরা লিখেছি। তো এটাকে আমরা লিখতে পারি হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। তো এখানে আমাদের আছে হলো এবি। ঠিক আছে, আমরা যদি এখন প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ দিই, তাহলে আমাদের কিন্তু আরও একটা প্লাস এবি থাকে। তো এখানে আমাদের একটাই এবি ছিল, তা আমরা সেটাই লিখেছি। এখানে লিখেছি মাইনাস 2ab আর এখানে লিখেছি প্লাস 3ab। তাহলে প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ দিলে আমাদের প্লাস এবি থাকে। ঠিক আছে, আর এখানে ছিল স্কোয়ার, এখানে ছিল বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে হলো প্লাস 3ab। তো আমরা এখানে প্লাস 3ab দিয়ে দিলাম। এখন এ মাইনাস বি এটার মান হচ্ছে 5, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস প্লাস 3 3, আর এ বির মান হচ্ছে 36 আমাদেরকে দেওয়া আছে। এই যে এ বির মান আমরা সেটা এখানে বসে দিলাম। 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণন আকার আছে, 5 5 25, 3 আর 36 আমরা যদি গুণন করি তাহলে হয় 108, 25 আর 108 যোগ করলে হয় 133। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে
এই যে এ কিউব মাইনাস বি কিউবের মান আমাদেরকে বের করতে হবে। তো এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বির মান আমাদেরকে দেওয়া আছে 5, তার উপরে কিউব কিউব দিয়ে দিলাম প্লাস প্লাস 3 আর এবির মান আমাদেরকে দেওয়া আছে হলো 36 আর এ মাইনাস বির মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 5-এর উপর 3 মানে 3টা 5 গুণন আকারে আছে, গুণন করলে হয় 125, 3 36 আর 5 গুণ করলে হয় 540। তো এই দুটো যোগ করলে হয় 665, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে m প্লাস 1 ভাগ m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1 ভাগ m কিউবের মান নির্ণয় করো। তো দেওয়া আছে m প্লাস 1 ভাগ m ইকুয়াল a, আর মান বের করতে হবে m কিউব প্লাস 1 ভাগ m কিউব। তো এটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব a কিউব প্লাস b কিউবের, যে m প্লাস 1 ভাগ m হল কিউব মাইনাস 3m 1 ভাগ m ইন্টু m প্লাস 1 ভাগ m। অর্থাৎ a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a প্লাস b হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা সেটা প্রয়োগ করলাম। m প্লাস 1 ভাগ m এটার মান দেওয়া আছে আমাদেরকে a, তার উপর কিউব কিউব, এরপরে মাইনাস মাইনাস এই এম বাদ যায়, আর m প্লাস 1 ভাগ m এটার মান হচ্ছে a। তো আমরা এখানে a বসাইলাম, তাহলে এই যে a কিউব আর 3 আর a গুণ করলে হয় 3a। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে 11 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল p হলে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল p হলে x কিউব মাইনাস 1 ভাগ x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি x মাইনাস 1 ভাগ x ইকুয়াল p, আর প্রদত্ত রাশি হলে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব। সেমভাবে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ a হলো x, b হলো 1 ভাগ x। তাহলে a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন x মাইনাস 1 ভাগ x এটার মান হচ্ছে p, তার উপর কিউব ছিল কিউব, এরপরে প্লাস প্লাস 3 এই x বাদ যায়, x মাইনাস 1 ভাগ x এর মান হচ্ছে p। তাহলে p কিউব আর হলো 3 আর p গুণ করলে হয় 3p। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের যে 12 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে যদি a মাইনাস 1 ভাগ a ইকুয়াল 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব ইকুয়াল 4। ঠিক আছে, আমাদেরকে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল 1 হলে এটা দেখাইতে বলছি। তো দেখেন আমাদের দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল 1, আর বাম পক্ষ হচ্ছে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব। তো এটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, যেহেতু আমাদের a মাইনাস 1 ভাগ এর মান দেওয়া আছে, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস b হল কিউব, অর্থাৎ a হলো a আর 1 ভাগ a হলো b। তাহলে a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস 1 ভাগ a এটার মান হচ্ছে যে 1, তার উপর কিউব ছিল কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস 3 এই বাদ যায়, a মাইনাস 1 ভাগ এর মান হচ্ছে 1। তাহলে 1-এর উপর কিউব মানে 3টা 1 গুণন আকার আছে, 3টা 1 গুণ করলে 1-এ হয়, 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4। তো আমাদের কিন্তু এটাই বলছিল a কিউব মাইনাস 1 ভাগ a কিউব ইকুয়াল 4 দেখাইতে হবে। তো দেখেন আমরা সেটাই দেখালাম, a কিউব মাইনাস 1 ভাগ a কিউব ইকুয়াল 4। তো আমরা বললাম যে দেখানো হলো। এখন আমরা যদি 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন দেওয়া আছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে ক নাম্বারে, আমাদেরকে এখানে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে। 13 নম্বরে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তো আমাদেরকে যেটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তো আমরা এখানে a প্লাস বি সমান কী লিখতে পারি, এ পাশে প্লাস ছিল, ডান পাশে যা মাইনাস সি হবে। তো আমরা যদি এখন a প্লাস, আচ্ছা তো দেখেন তাহলে a প্লাস বি সমান আমরা এ পাশে প্লাস সি ছিল, ওই পাশে যা মাইনাস সি হয়ে গেল। এখন আমরা উভয় পক্ষে ঘন করলাম, ঠিক আছে, অর্থাৎ কিউব করলাম উভয় পক্ষে বা ঘন করলাম। তাহলে a প্লাস বি হল কিউব, আর এখানে হচ্ছে মাইনাস সি, তার উপরে কিউব, উভয় পক্ষেই করলাম, কারণ শুধু এক পাশে তো করলে হবে না, যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, তাই না। তো এখন এখানে এটা যদি হয় বিটা যদি হয় বি, তাহলে a প্লাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি লিখতে পারি। আর এখানে হচ্ছে মাইনাস সির উপর কিউব মানে হচ্ছে মাইনাস সি কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখেন a কিউব প্লাস বি কিউব রাখলাম, প্লাস 3ab রাখলাম, আর a প্লাস বি, এই যে a প্লাস বির জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে মাইনাস সি। তো a প্লাস বির জায়গায় বসাচ্ছি হচ্ছে মাইনাস সি, ঠিক আছে, আর এ পাশে আমাদের মাইনাস সি কিউব। তো তাহলে এখানে কি হলো a কিউব প্লাস বি কিউব, এখানে প্লাস আর এখানে মাইনাস, যেহেতু এই দুটো গুণন আকারে আছে আমরা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস 3ab আর সি গুণ করলে হবে 3abc, আর এ পাশে হচ্ছে মাইনাস সি কিউব। তো আমরা এখন কি করবো, মাইনাস সি কিউবটা আমরা ডান পাশে আছে, আমরা বাম পাশে নিয়ে নেবো, তাহলে এই পাশে মাইনাস, বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস, আর বাম পাশে আছে মাইনাস 3abc, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস 3abc। তো আমরা সেটাই করেছি, দেখেন a কিউব প্লাস বি কিউব ছিল, এ পাশে মাইনাস ছিল, এ পাশে প্লাস সি কিউব, এবার এ পাশে মাইনাস ছিল, ও পাশে যা প্লাস 3abc হয়ে গেল। তো এটাই আমাদেরকে দেখাইতে বলছিল ক নাম্বারে, দেখেন যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তো আমরা কিন্তু সেটাই দেখাইলাম। আচ্ছা এরপরে
আমাদের যে খ নাম্বার প্রশ্ন সেটাতে আমাদেরকে কি বলছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস সি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab এটা সমান আমাদেরকে 1 দেখাইতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে এ প্লাস বি সমান কী হবে, এ পাশে প্লাস সি ও পাশে হয়ে যাবে মাইনাস সি। এরপরে হচ্ছে আমরা যদি এখন বি প্লাস সি রেখে এটাকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ। এরপরে যদি আমরা সি প্লাস এটা রেখে বিটাকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, এখন বাম পক্ষ আমাদের যেটা ছিল আমরা সেটাই লিখলাম, এই যে এটা যেটা ছিল আমরা এটা সেটাই এখানে লিখলাম। এখন আমরা কি করলাম, এই যে বি প্লাস সি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখেন বি প্লাস সির পরিবর্তে লিখতে পারি মাইনাস এ, তো এখানে আমরা মাইনাস এ লিখেছি। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে এই সি প্লাস এ, এই দেখেন সি প্লাস এ এটার জায়গায় আমরা লিখতে পারি মাইনাস বি, এখানে মাইনাস বি দিয়েছি। আর এ প্লাস বি, এই যে এ প্লাস বির জায়গায় বসাতে পারি মাইনাস সি, আমরা মাইনাস সি দিয়েছি। এগুলোর উপরে স্কোয়ার ছিল, আমরা তিনটার উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি, আর নিচে যা ছিল আমরা তাই লিখেছি। ঠিক আছে, তো এখন দেখেন মাইনাস এ তার উপর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু মাইনাস এর উপর যে স্কোয়ারটা আছে বা যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা হচ্ছে কি জোড় সংখ্যা, তার কারণে এই মাইনাস এটা প্লাসে পরিণত হয়ে গেল, অর্থাৎ প্লাস স্কোয়ার হয়ে গেল। সেমভাবে এখানে প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস সি স্কোয়ার, আর নিচে যা ছিল আমরা তাই লিখলাম 3bc 3c আর হচ্ছে 3ab। এখন যদি আমরা 3bc 3c আর হচ্ছে 3ab এগুলোর যদি লসাগু নির্ণয় করি, যেহেতু তিনটা ভগ্নাংশ আমাদের যোগ করতে হবে, তাহলে লসাগু হবে হলো 3abc। এখন লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এই ভগ্নাংশের হর হচ্ছে 3bc, সেটা দ্বারা লসাগু 3abc-কে ভাগ করলে 3 আর হলো bc বাদ যায়, থাকে এ দ্বারা লব এ স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে a কিউব, প্লাস প্লাস এই ভগ্নাংশের হর 3ca, এটা দ্বারা লসাগুকে ভাগ করলে 3 বাদ যায়, থাকে বি দ্বারা লব বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব। সেমভাবে প্লাস প্লাস এই ভগ্নাংশের হর 3ab, এটা দ্বারা লসাগু 3abc-কে ভাগ করলে থাকে হলো সি দ্বারা লব সি স্কোয়ারকে গুণ করলে হবে সি কিউব। ঠিক আছে, তো এখন আবার হচ্ছে দেখেন এখানে আমরা এই যে এ কিউব প্লাস বি কিউব এই দুটাকে আমরা হচ্ছে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি। এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্র বলতে আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের এই দুটাকে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, আর এখানে ছিল প্লাস সি কিউব লিখেছি। ঠিক আছে, তো এখন এই যে এ প্লাস বি এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস সি, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম মাইনাস 3ab, আর এ প্লাস বি এটার পরিবর্তে আমরা মাইনাস সি লিখতে পারি। ঠিক আছে, যেটা আমরা উপরে দেখাইছি, আর এখানে হচ্ছে প্লাস সি কিউব, তাহলে এখানে হয় মাইনাস সি কিউব, যেহেতু মাইনাস সির উপর পাওয়ারটা হচ্ছে বিজোড়, তার কারণে এখানে ঋণাত্মকে থেকে যাবে, মাইনাস সি কিউবে হবে। আর এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, যেহেতু গুণন আকারে আছে মাইনাসে মাইনাসে প্লাস 3ab আর সি গুণ করলে হবে 3abc, আর এখানে হলো প্লাস সি কিউব। তো দেখেন প্লাস সি কিউব মাইনাস সি কিউব বাদ যায়, তাহলে উপরে থাকে 3abc, নিচেও থাকে 3abc। দেখেন 3abc ভাগ 3abc, তো 3abc-কে 3abc দ্বারা ভাগ করলে হয় 1। তো আমাদেরকে কিন্তু ডান পক্ষে 1-এ দেখাইতে বলছিল, দেখেন এই যে এইটা আমাদেরকে দেখাইতে বলছিল যে এই পুরোটা সমান সমান 1। তো এটা আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের মানগুলো বসা, তো এখানে আমরা দেখাইলাম হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p আর। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল আর দেওয়া আছে, এটা হলে দেখাইতে হবে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p আর। তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর, যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, উভয় পক্ষে আমরা কি করলাম ঘন করলাম। ঠিক আছে, উভয় পক্ষে ঘন করলাম, তাহলে এখানে এ মাইনাস বি হল কিউব অর্থাৎ এ মাইনাস বি হল কিউবের আমরা যে সূত্র আছে সেটা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, আর এখানে হচ্ছে আর কিউব রাখলাম। তো এখন তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p, আর এই যে পি মাইনাস কিউ এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আর, এখানে আমরা আর লিখলাম, আর ডান পাশে যেটা ছিল সেটাই। তাহলে আমাদের কি হলো পি কিউব মাইনাস কিউ কিউব, আমাদের ডান পাশে যে আর কিউব ছিল সেটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস আর কিউব হলো, আর এখানে হচ্ছে 3p আর, এটা হচ্ছে মাইনাস 3p আর, তাহলে ডান পাশে যা হয়ে যাবে প্লাস 3p আর। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান আমরা পাইলাম 3p আর। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল, তো দেখেন আমরা সেটাই দেখাইলাম। এরপরে হচ্ছে 15 নম্বরে আমাদেরকে কি বলছে, দেখেন 2x মাইনাস 2 ভাগে x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগে এক্স কিউব ইকুয়াল 63। ঠিক আছে, এটার সময় এটা অর্থাৎ 2x মাইনাস 2 ভাগে x ইকুয়াল 3 হলে এটার সময় 63 দেখাইতে হবে। ঠিক আছে,
তো দেখেন আমাদের যেটা দেওয়া আছে 2x - 2 ভাগ x = 3, আমরা বাম পক্ষ যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম যে 8 × x³ - 1 ভাগ x³। তো 8টা দ্বারা আমরা যেহেতু গুণন আকারে আছে আমরা গুণন করে দিলাম, তাহলে 8x³ 8 দ্বারা 1 ভাগ x³ গুণ করলে 8 ভাগ x³ হয়। তো 8x³ আমরা লিখতে পারি 2x তার উপরে কিউব, অর্থাৎ 2 এর উপর 3 মানে 8, x এর উপর কিউব মানে x³, 8x³। এরপরে মাইনাস 8 ভাগ x³ লিখতে পারি 2 ভাগ x তার উপরে কিউব, 2 এর উপর কিউব মানে 8 আর x এর উপর কিউব মানে x³, অর্থাৎ 8 ভাগ x³ হয়। তো এখন 2xটা যদি হয় a আর 2 ভাগ xটা যদি হয় b, তাহলে a³ - b³ তো a³ - b³ সমান আমরা কি লিখতে পারি a - b হোল কিউব, অর্থাৎ আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমাদেরকে 2x - 2 ভাগ x এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 3, 2x - 2 ভাগ x এর জায়গায় আমরা 3 বসাতে পারবো। দেখেন 2x - 2 ভাগ x এর জায়গায় 3 বসালাম, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস এই উপরের x নিচের x বাদ যায় 3, 2 আর 2, তাহলে এগুলো লিখলাম 3 3 2 2, এই যে 3 2 2 ছিল লিখলাম, তার সাথে আবার এটাও গুণন আকারে ছিল 2x - 2 ভাগ x এটা, তাহলে এটার মান আমাদেরকে আবার 3 দেওয়া আছে, সেই 3 লিখলাম। 3 এর উপর 3 মানে 27, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 বারং 36, তো 27 আর 36 আমরা যোগ করলে পাই 63। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটাই দেখাতে বলছিল, দেখেন 8 × x³ - 1 ভাগ x³ = 63, তো আমরা কিন্তু সেটাই দেখাইলাম। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা 16 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে a = √6 + √5 হলে a⁴ - 1 ভাগ a³ এর মান নির্ণয় করো। তো আমাদেরকে দেওয়া আছে a = √6 + √5, তো a সমান যদি √6 + √5 হয় আর আমাদেরকে মান বের করতে বলছে a⁴ - 1 ভাগ a³ এর মান বের করতে বলছে, তো আমাদের এর মান দেওয়া আছে, এখন এখান থেকে আমাদেরকে 1 ভাগ এর মান বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে উপরে 1 নিচে এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে √6 + √5। এখন আমরা কি করব, লব নিচে আমাদের আছে হলো √6 + √5, তো আমরা লব এবং হরকে √6 - √5 দ্বারা গুণ করব, নিচে যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা লব এবং হরকে √6 - √5 দ্বারা গুণ করলাম, তাহলে নিচে কি হলো √6টা যদি হয় a, √5টা যদি হয় b, তাহলে a + b × a - b, তাহলে আমরা স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম এখানে, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 6, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5, আর মাঝখানে হচ্ছে -6 থেকে 5 বাদ দিলে 1, 1 দ্বারা √6 + √5কে যদি ভাগ করি তাহলে এটাই হবে √6 - √5। তো এখন দেখেন আমরা এর মান দেওয়া ছিল √6 + √5 আর 1 ভাগ এর মান, এই যে 1 ভাগ এর মান আমরা বের করলাম √6 - √5। এখন যেহেতু আমাদের হচ্ছে a⁴ - 1 ভাগ a³, তো এখান থেকে আমরা হচ্ছে a³ - b³ এর b³ পাবো, তো এর জন্য আমরা হচ্ছে a - b এর মান বের করব। তো দেখেন a - 1 ভাগ a হচ্ছে a আর bটা হচ্ছে 1 ভাগ a, তো এর মান হচ্ছে √6 + √5 আর 1 ভাগ এর মান হচ্ছে এই √6 - √5, যেহেতু বিয়োগ করবো -√6 প্লাস √5। তো এখন দেখেন প্লাস -√6 প্লাস √6 বাদ যায় √5 আর √5 যোগ করলে হবে 2√5, তাহলে a - 1 ভাগ এর মান পাইলাম হচ্ছে 2√5। এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে কি a⁴ - 1 ভাগ a³, তো আমরা সেটা লিখলাম, প্রদত্ত রাশি a⁴ - 1 ভাগ a³। এখন এই যে a³ a⁴ এর নিচেও আছে 1 এর নিচেও আছে, তাহলে a⁴ এর নিচেও a³ দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস ছিল মাইনাস, 1 এর নিচেও a³ দিয়ে দিলাম। a⁴কে a³ দ্বারা ভাগ করলে হবে a³ - 1 ভাগ a³, তাহলে এখানে কি হয় a³ - b³ এর অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি, তাহলে a - b হোল কিউব প্লাস 3ab × a - b, তাহলে আমাদেরকে a - 1 ভাগ a এটার মান আমরা হচ্ছে বের করেছি কত, দেখেন a - 1 ভাগ a এটার মান বের করেছি 2√5, তো আমরা সেখানে 2√5 বসাইছি, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, এরপরে যে 3 এই উপরের নিচের বাদ যায় a - 1 ভাগ এর মান হচ্ছে 2√5। তো এখন এই যে 3টা 2-র উপরেও আছে, √5 এর উপরেও আছে, 2 এর উপর 3 মানে 3টা 2 গুণন আকার আছে, 3টা 2 গুণন করলে হয় হচ্ছে 8, তো আমরা এখানে 8 লিখেছি, আর √5 এর উপর কিউব মানে হচ্ছে 3টা √5 গুণন আকারে আছে, তো দেখেন এখানে আমরা 3টা √5 গুণন আকারে লিখেছিলাম, √5 গুণন √5 গুণন √5, তো 2টা √5কে আমরা লিখতে পারি √5 তার উপরে স্কোয়ার গুণন আরও একটা √5 তাই, তাহলে গুণন √5, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5 আর এখানে হচ্ছে √5, তাহলে তার মানে √5 এর উপর কিউব মানে আমরা লিখতে পারি 5√5, তাহলে এখানে আমরা লিখেছি হচ্ছে √5 এর উপর কিউব মানে 5√5, আর 2 এর উপর 3 মানে আমরা 8 পেয়েছিলাম, এরপর এই প্লাস প্লাস 3 দুগুণ 6 √5, তাহলে 6√5, তাহলে 5 আসতে 40√5 আর হচ্ছে 6√5, 40√5 আর 6√5 যোগ করলে হয় 46√5, তো এটাই হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এখন আমরা 17 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। সর্বশেষ আমাদের যে 17 নম্বর প্রশ্ন আছে, এটা একটা সৃজনশীল প্রশ্ন আমাদেরকে এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে x-1/x ইকুয়াল √3, যেখানে x নট ইকুয়াল 0। তো ক নম্বরে বলছে প্রমাণ করো যে x² মাইনাস √3 ইন্টু x ইকুয়াল 1। তো দেখেন আমাদের দেওয়া আছে হলো কি x-1/x ইকুয়াল √3। তো আমরা সেটা লিখলাম। এখন আমরা এই x এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 1 আর x এর লসাগু কি হবে? x হবে। লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, এই ভগ্নাংশের হর কিছু নাই, মানে 1 দ্বারা x কে ভাগ করলে x হবে। সেই x দ্বারা লব x কে যদি গুণ করি তাহলে x² মাইনাস মাইনাস এই ভগ্নাংশের হর x দ্বারা লসাগু x কে ভাগ করলে 1 দ্বারা লব 1 কে গুণ করলে 1। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই পাশের লব অর্থাৎ আড়াআড়ি গুণ করবে, এই পাশের লব এই পাশের হর, এই পাশের হর এই পাশের লব। তাহলে এই পাশের হর কিছু নাই, মানে 1 আছে। 1 এর সাথে x² মাইনাস 1 গুণ করলে x² মাইনাস 1 হবে। আর এই পাশের হর হচ্ছে x, এই পাশের লব হচ্ছে √3, তাহলে গুণ করলে হবে √3 ইন্টু x। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা এখান থেকে কি পাই? এই যে x² √3x এর যেহেতু ওই পাশে আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস √3x হবে। আর এই পাশে -1 ছিল, ও পাশে যা হয়ে যাবে +1। তার মানে x² মানে √3 ইন্টু x ইকুয়াল 1। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল ক নাম্বার, আমরা কিন্তু সেটাই দেখাইলাম, তাহলে প্রমাণিত। এরপর হচ্ছে আমরা যদি খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি দেওয়া আছে যে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। ঠিক আছে, তো তাহলে দেওয়া আছে x-1/x ইকুয়াল √3, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। আর আমরা একটা সূত্র জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, অর্থাৎ এক্সটা যদি হয় a, 1/xটা যদি হয় b, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত একটা জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে x-1/x এটার মান হচ্ছে √3, তাহলে √3 তার উপরে স্কোয়ার প্লাস প্লাস এই 2x বাদ যায়। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে এখানে থাকে 3 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। তার মানে x² প্লাস 1/x² এর মান হচ্ছে 5। তো এখন আমাদের হচ্ছে বাম পক্ষ কি দেওয়া আছে 23 ইন্টু x² প্লাস 1/x²। তো দেখেন 23 ইন্টু x² প্লাস 1/x²। তো এই যে x² প্লাস 1/x² এটার মান আমরা বের করেছি হচ্ছে 5। তো আমরা সেটার পরিবর্তে 5 লিখতে পারি। তাহলে 23 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 115। তার মানে আমরা এই যে বাম পক্ষ 23 ইন্টু x² প্লাস 1/x² এটার মান হচ্ছে পাইলাম 115। এখন আমাদের যে ডান পক্ষ 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, দেখি এটার মান 115 আসে কিনা। যদি আসে তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা হয়ে যাবে। তো আমাদের ডান পক্ষটা হলো কি 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তো আমরা হচ্ছে x⁴ কে লিখতে পারি x² তার উপর স্কোয়ার। দেখেন x² তার উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণ কত হবে? 4 হবে, x⁴ হবে প্লাস প্লাস 1/x⁴ কে লিখতে পারি 1/x² ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার। অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে, x² এর উপর স্কোয়ার দিলে তাহলে 2 দুগুণ 4, অর্থাৎ x⁴ হবে। তাহলে x⁴ প্লাস 1/x⁴ কিন্তু হচ্ছে, সেটার পরিবর্তে আমরা এটা লিখলাম। তো এখন এই যে x² যদি হয় a আর 1/x² যদি হয় b, তার উপর আবার এখানে কি আছে? স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার। তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। সেটা সমান কি লিখতে পারবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আমরা কিন্তু এখানে সেটাই লিখেছি। তো দেখেন এই যে 5টা এখানে ছিল, সেই 5টা আমরা এখানে লিখেছি। তো এই 5টা এখানে রাখলাম। আর x² প্লাস 1/x² এর মান এটা আমরা পেয়েছি কত? এটার মান আমরা বের করেছিলাম হচ্ছে 5। দেখেন এখান থেকে এই যে x² প্লাস 1/x² এর মান বের করেছিলাম 5। তো সেখানে আমরা 5 লিখলাম, তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। এই যে -2, এই যে -2 এই x² বাদ যায়। ঠিক আছে, তো দেখেন এই যে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 5 5 25 আর হচ্ছে -2, এরপরে 25 থেকে যদি 2 বাদ দিই তাহলে 23। তাহলে 5 আর 23 যদি আমরা গুণ করি 115ই হয়। তো আমরা কিন্তু ডান পক্ষেও দেখেন বাম পক্ষেও 115ই পেয়েছিলাম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে গ নাম্বার প্রশ্ন, আমরা এখন সেটা একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তো খ হতে আমরা x² প্লাস 1/x² এর মান 5 পেয়েছিলাম, যেটা আমরা দেখেছি। তো এখন প্রদত্ত রাশি x⁴ প্লাস 1/x⁴। তো x⁴ কে আমরা লিখতে পারি x² তার উপরে হচ্ছে কিউব। তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6, x⁴ হয় প্লাস প্লাস 1/x⁴ কে লিখতে পারি 1/x² ব্র্যাকেট দিয়ে তার উপরে হচ্ছে কিউব। অর্থাৎ 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6 হবে, x⁴ হবে। আর 1 এর উপর কিউব করলে 1 হয়। ঠিক আছে, তো
তো এখানে আমরা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান আমরা খ নাম্বারে পেয়েছিলাম হচ্ছে 5। তো আমরা এটার জায়গায় 5 বসে দিলাম, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, মাইনাস মাইনাস এই 3 উপরের x² নিচের x² বাদ যায়, আর x² প্লাস 1/x² এর মান হচ্ছে 5 আমরা বসাইলাম। 5-এর উপর 3 মানে 3টা 5 গুণন আকারে আছে, 5 5 25, 5 25 125, আর মাইনাস মাইনাস 3 5 15, 125 থেকে 15 বাদ দিলে 110। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমাদের আজকের নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের অনুশীলনী 3.2 এর যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সমাধান করে দিলাম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা মনে হয় তো অবশ্যই আমাদেরকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।